আসসালামু আলাইকুম। আমরা জানবো ছন্দ থেকে বিগত প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্নের উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিতাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ। স্বরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর। মুক্তাক্ষর ও বদ্যাক্ষর একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্ত ছন্দে। বাংলা ছন্দ হচ্ছে 3 রকমের। সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো অন্ত মিল নেই। বাংলা সাহিত্যে প্রথম সনেট রচনার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সনেটের কটি অংশ থাকে? সনেটে থাকে হচ্ছে 2টি অংশ। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ হচ্ছে অমিতাক্ষর। সনেটের প্রথম অংশকে বলা হয় অষ্টক। সনেট শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন? সনেট উৎপন্ন হয়েছে ইতালিয়ান ভাষা থেকে। সনেটের কয়টি লাইন থাকে? সনেটের থাকে 14টি লাইন। চতুর্দশপদী কবিতা রচনায় মাইকেল মধুসূদন দত্ত কার দ্বারা প্রভাবিত হন? পেত্রাক দ্বারা। পৃথিবীতে সর্বপ্রথম সনেট কে রচনা করেন? পেত্রাক। বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতাকে বা প্রথম বাঙালি সনেটকার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সনেট প্রথম প্রচলিত হয় কোন দেশে? ইতালিতে। সনেটের বৈশিষ্ট্য হচ্ছে 14 চরণ বিশিষ্ট, প্রতি চরণে 14 মাত্রা, 3টা পর্ব। নিচের কোনটি সঠিক? এখানে সঠিক হচ্ছে 1 এবং 2 নম্বরটা, অর্থাৎ 14টা চরণ থাকবে আর হচ্ছে প্রতি চরণে 14টি মাত্রা থাকবে। যে ছন্দে যুগ্ম ধ্বনি সবসময় এক মাত্রা হিসেবে গণনা করা হয় তাকে বলা হয় স্বরবৃত্ত। লৌকিক ছন্দ কাকে বলা হয়? স্বরবৃত্তকে। শাসা ঘাত প্রধান ছন্দ হচ্ছে স্বরবৃত্ত। ছড়া কোন ছন্দে রচিত হয়? স্বরবৃত্ত ছন্দে। ছেলে ভুলানো ছড়াসমূহ সাধারণত কোন ছন্দে লেখা হয়? স্বরবৃত্ত। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত ছন্দে। পয়ার কোন ছন্দের অন্তর্ভুক্ত? অমিতাক্ষর। সাক্ষ্য স সরক সরাক সরাক্ষরিক ছন্দের প্রবর্তক কে? সত্যেন্দ্রনাথ দত্ত। হে দরিদ্র তুমি মনে করেছ মহান, এই চরণটি কোন ছন্দে লেখা? অক্ষরবৃত্ত। মাত্রাবৃত্ত ছন্দে পূর্ণ পর্ব সাধারণত কয় মাত্রার হয়ে থাকে? 6 মাত্রার। সনেটের শেষ 6 পঙ্ক্তিকে বলা হয় শতক। 14 লাইন অক্ষরের কবিতাকে বলা হয় সনেট। বাংলা কবিতার কোন ছন্দে ছড়ার ছন্দ বলা হয়? স্বরবৃত্তকে।